সালাম ও আদাব। আশা করি আমরা আপনারা সবাই ভালো আছেন। বেসিকলি শাহজালাল মাজার লইয়া যতক্ষণ পর্যন্ত একটা সিদ্ধান্ত আইছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু শাহজালাল মাজারর একটা দিক লাগতো না। কারণ হইল গিয়া এখানো একটা স্বার্থলোভী মহল, তারা ঠিক মতো তারার খাম চালাইয়া যার। মাজারর খাদিম বা যে বা যারা আছে, নাম্বার ওয়ান, তারার সম্পত্তির হিসাব লইতে হইব। এরা সম্পত্তি কই থেকে আইলো, 20 বছর 25 বছর আগে তারা কোন জায়গাত অবস্থান করছিল, আর বর্তমানে তারা কোন জায়গাত বাচ্চা কাচ্চা পড়ার বিদেশ বাড়িঘর লইছে, বিভিন্ন জায়গাত নামে বেনামে সম্পত্তি করছে। বাংলাদেশ সহ ইন্ডিয়া, অন্যান্য দেশের বিশ্বর বিভিন্ন দেশ থেকে মানুষ যায় আপনার মাজারও। তারার নিরাপত্তার লাগি ইকানো 24 ঘন্টা ফেস রেকগনাইজ সিস্টেম ক্যামেরা ইনস্টল করা লাগবে, এবং প্রত্যেকটা ডেগর সামনে ক্যামেরাওয়ালা থাকতে হইব তাকাইয়া। কারণ হইল গিয়া এখানে সিকিউরিটির দরকার আছে, আপনার সেফটির দরকার আছে। এই যে চিন্তাই হয়, এখন মানুষ অন্য ডিস্ট্রিক্ট থেকে আইলো, অন্য দেশ থেকেও বালা আইলো, যখন তারার চিন্তাই এখানেও একটা চিন্তাই চক্রান্ত কাম করে, এখানেও এক পার্টি বাট পায়, তো এখানেও আপনি সিকিউরিটির লাগি আপনি এখানেও সিকিউরিটি সিস্টেম ক্যামেরা ইনভলভ করবার 24 আওয়ার্স মনিটরিং সিস্টেম থাকতে হইব। টেকা আপনি আর আমি পকেট থেকে দিব না, টেকা তো ও জায়গা থেকে যাইব, শাহজালাল এক্সপ্রেস থেকে যাইব, তিন লম্বা তেলাব আছে না, যারা একটা লুকাইব এরা হইল গিয়া দুর্নীতিবাজ। যদি ক্লিন সিলেট সাইন, সন্ত্রাসমুক্ত শাহজালাল সাইন, সিন্ডিকেট মুক্ত শাহজালাল সাইন, তো প্রসিডিউর যেগুলো আছে এগুলো ফলো করতে হইব। আর যারা ফলো করতো না, তারা গেছে কন্ট্রোল নিতে চাইব, এরা হইল গিয়া দুর্নীতিবাজ, এরার লগে জড়িত। শাহজালালও প্রত্যেকটা ইলেকশন আইলে সব দলরে তারা বিভিন্ন ধরনের মোটা অঙ্ক সাহায্য দিত, পূর্বর ইতিহাস, এবং প্রত্যেক দলর মানুষের কাছে তারা বড় বড় অঙ্ক সাহায্য দিছে, ইলেকশন ছাড়াও কন্টিনিউ দিয়া গেছে, এবং তারা হজম করছে কন্টিনিউ। এখানেও খেয়ের মাথা ব্যথা আসিল না, কারণ সবে ভাইয়া গেছে, কিন্তু এই যে সিলেটের একটা বড় ধরনের ক্ষতিওর এখানে কিন্তু কেউ ভাবছে না। পরবর্তী কথা হইল গিয়া আপনার শাহজালালের সম্পত্তি সব সিলেক্ট করো, কোন জায়গাত কোন সম্পত্তি নামে বেনামে খেয়ে দখল করিয়া খাইরা, এগুলার রেন্ট অথবা ইনকাম সব শাহজালালের অ্যাকাউন্টের মাঝে আইতো, যে অ্যাকাউন্ট আছে। ফাগলার মসজিদ যখন আইতো পারে, শাহজালাল খেনে প্রত্যেক মাসে মাসে গণনা হইতো না, আর প্রত্যেক মাসে মাসে খেনে আইতো না। তার মানে এখানে দুর্নীতি চলেন, খে বা খারা এখানে দুর্নীতি করে কে বা করতে হইব। যদি কোনো বড় নেতা এমপি মন্ত্রী দুর্নীতি করেন, তারার বাচ্চা কাচ্চা ফামলি টামলি বিদেশ আইন নানি অথবা বিদেশ আসেন নানি, এরারে ওখানেও সাহিস্তা করতে হইব আইনানুক ভাবে। এরপরে তো অনেক ধরনের সাহিস্তা করা যায়, যারা এখানো শ্রোতাই বড় হইছে বা বিভিন্ন স্টেপ বাই স্টেপ কাম কাজ করে, তারা করতে পারবো, তারা কাছে এই ক্ষমতা আছে করার, সরকারিভাবে আইনানুকভাবে সবভাবে। এখানেও আমরা যদি এগুলো না করি, এখান লইয়া শাহজালাল লইয়া আরো বহুত মার্ডার হইব। এক পর্যায়ে আমরা সিলেটবাসী বিভিন্ন ধরনের প্রবলেম হইব, মার্ডার অর্ডার হওয়ার পরে এটা অটোমেটিকলি সরকার তাকে এটা বন্ধ করা হয়ে যাব। বন্ধ করা হয়ে গেলে তো আমরা সিলেটবাসী বিরাট বড় একটা লুজার হইলাম। টাকা পয়সা তো সাহায্য সহযোগিতা মানুষের দের, এখানেও অনেক মাদ্রাসা আছে, মসজিদ আছে, জনকল্যাণমূলক অনেক জিনিস আছে। মানুষ আর সিন্ডিকেটটা কিক আউট করে বাঘর তৈব, যারা জুতা তৈতে পয়সা লয়, পেশাব করতে পয়সা লয়, হামাইতে পয়সা লয়, বাড়ার পয়সা লয়, এগুন তোরে বাঘর তৈলে সমস্ত সিলেটবাসীর, দেশবাসীর, সিলেটবাসীর জায়গায় এখানেও 1 লাখ এর বাপরখালী সম্পত্তি নাই। আর শাহজালাল সাবর কোনো ছেলে মেয়ে নাই, এখানে সবর জানা আছে। এর লাগি এখানেও কমিটি করিয়া জনগণের সামনে হিসাব নিকাশ করা দরকার, এবং কমিটি যদি দুর্নীতি হয়, এই কমিটি পরবর্তীতে 3 বছর পরে সিলেকশনের মধ্যে আগামীতে যে কমিটি আইব, ই বাদ কমিটির বিদায় করিয়া নয়া কমিটির আইতো, আর কমিটি বদলিত। এখানেও কোনো দলীয় প্রভাব হইতো না, এখানে সরকারি সিন্ডিকেটের মাধ্যমে যাইতো না, সরকারি মানুষের ডিসি, সিলেটের যে ডিসি থাকবা অথবা জেলা প্রশাসক, এরার মাধ্যমে এবং আইনের আরো অন্যান্য লোকের মাধ্যমে এগুলা গণনা করা হইতো, এগুলার আয় ব্যয় হিসাব করা হইতো। যে মানুষে ইগুরে ওভারটেক করবো, আয় ব্যয়ের হিসাব করতো নাই, তারা নিজে নিজে মনে করবো হামসে বড় কোন হয়ে লিডারে দেখাইব, এরারে চিহ্নিত করিয়া এরারে যদি দেশও না মারতে পারেন, বিদেশও এরারে ফিটাউকা।
অন্য দেশও এটা আমরা করতে হইব একটা ফোন কল হইয়া সরি হ্যালো ইয়াস yeah I think so no one if it's anything I'll let you know yeah no No, I know that. I'm here for that. No, nothing at the moment. Nothing at the moment. Yes, it is. It is. Yeah, yeah, yeah. I'll update you in next hour as well. Yeah. Okay. No problem. No problem. Yeah. 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 You're welcome. Thank you. Bye. Sorry. ফোন কল লওয়া লাগছে ইমার্জেন্সি আর এক কলিগ আউটসাইডে ডিউটি অন ডিউটিতে আছে তার সমস্যা কি তার ইনফরমেশন করছে দ্যাটস ফাইন সো শাহজালালর একটা সমাধান হইব যতক্ষণ না সারা সিলেটবাসী শান্ত হইব কিছু কিছু কুচক্রি সাংবাদিকও হল আছেন এবং কিছু কিছু প্রতি নেতাও হল আছেন হারা জীবন বড় বড় নেতা হলে মারিয়া খাইলা ও যে প্রতি নেতা হল আছেন যারা 100 টাকা 500 টাকা 1000 টাকার নেতা হল এরা তো কোনোদিন বাট ফাইল না বাট তো বড় বড় লিডার হলে ফাইলা এরার পিছে ঘুরিয়া লাভ হইল কিনা এরা বুঝে না আমরা দেশের মানুষে বুঝে না যে প্রতি নেতা হলে এইটা করিয়া কোনো ফায়দা নাই কারণ বড় বড় নেতা হলে বাটও দেয় না তারা একলা একলা খাইলায় আর বাট কিতা লাগে তো ইলিগাল অ্যাক্টিভিটি ও ক্রাইমও কিতা লাগে বাট দিত কিন্তু আমরা দেশের মানুষে বাট বুঝে বেশি তা আমি চেষ্টা করলাম সেরাম আপনারা ক্যামেরা সিস্টেম আনৌকা এখানেও ডেকটাকে খেয়ে পয়সা নেই বার থেকে খেয়ে পয়সা নেই সব ফেস রেকগনাইজিং সিস্টেম ওইতেইব তখন বুঝা যাইব কোন ফেস আর এবং মাস্ক লাগাইয়া কেউ আইলে এরা টেস্ট করা দরকার টেরোরিস্ট হইতে পারে আর নাইলে যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ইনভলভ হইব এই ধরনের বাদ মানুষ হইতে পারে এরে পাবলিক আপনার নেইবারহুড পাবলিক ওয়াচ থাকতে হইব পাবলিক সেফটি থাকতে হইব আজ আপনি গেলা আপনার গুরুত্বা গেলা শাহজালাল গিয়া বোম একটা হয়ে গেল যে একটা হয়ে গেল কজন মারা গেলা তো এর জন্য পাবলিক সচেতন হইতে হইব পাবলিকে দেখতে হইব এরা খেরা এরা আমার বারোর বহিরাগত আর কোনো ধরনের কোনো সন্দেহজনক কেউ থাকলে আপনি সরাসরি পুলিশকে ইনফর্ম করুন এবং কর্তৃপক্ষকে অবহিত করুন যে এখানে কোনো সন্দেহজনক ব্যক্তি আসছে এটা সারা পৃথিবীতে চলে শুধু আমাদের দেশে নয় আমি চেষ্টা করবো আমি তো আর টাকা দিয়ে সাহায্য করতাম না আমি কইছি লাস্ট টাইম তারা যে ছাগল বেচিলায় 4,000 টাকা করি আমি কইছি ছাগল দিব 6,000 টাকা করি এখনো তো আমার কোনো রিপ্লাই পাইছি না 50টা হোক আর 100টা হোক আমি এখনো কিনিয়া নিবো 6,000 টাকা করি তোমরা তাই 4,000 টাকা করে বেচিলাও একটা ওটা সিন্ডিকেট আছে সিন্ডিকেট না থাকলে 4,000 টাকা করে বেচিলাও কিলা আমি 6,000 টাকা করে তুমি 100টা যদি সপ্তাহে 100 টাকা গণ্যা নিবা কি টাকা তোমার অ্যাকাউন্টে তো কল্যাণমূলক কাজে ব্যবহার করো কোনো সমস্যা নাই আমার তাকে যদি আরো কেউ বলন টাকা দেয় হেরে দাও 4,000 টাকা করে বেচতা এখানে তার মানে এখানে 2 নম্বরই চলে 4,000 টাকা প্রত্যেকটা ছাগল বেচিল্লাই এই ধরনের আমি আমার এক সিস্টেম লইয়া মাত্রাম ক্রাইম সিকিউরিটি সেফটি পাবলিক সেফটি ওটা লইয়া মাত্রাম আপনারা যে যার মনো যেটা আয় ওগুলো ইয়া লাইব আউকা মাতৌকা কারণ একটা আমরা বহুত বড় শেষ সম্বল এই সম্বল পরে আর সিলেটর তেল গ্যাস বেশিয়া খাওয়ার ক্ষমতা নাই কারণ ইটা মেশিনারিজ আমরা দেশের নাই আমরা দেশ বেশিয়া খাওয়ার ক্ষমতা নাই এখন দেশ বেশিয়া খাইতে পারতা নাই সব তো চেঞ্জ হইব সরকার 5 বছর 10 বছর পর চেঞ্জ হইব বিকজ ইউরোপিয়ান আমেরিকান এরার ইশারায় আমরা দেশের সরকার চলে কিন্তু আমরা যে সিলেটর যে উন্নয়ন কোনোদিন হইব এটা আপনারা কোনোদিন আশা করেন না জানো সিলেটের উন্নয়ন কোনো সরকারে করতে নাই কারণ নাম্বার 1 সিলেটের হয় লন্ডন আর লন্ডনেও তোমার সিলেটের মিনি সিলেট লন্ডন কয় এর লাগি আমরা যত ধরনের সরকার আইব কোনো সরকারে আমরা সিলেটের কোনো উন্নয়ন করতে নাই আমরা আপনারা বালা করে জানো আমরার দেশের 18 কোটি 19 কোটি মানুষ সবর মাথা পিছে ঋণী আপনি সরকারে আপনারা কিতা ইমপ্রুভ করবো মাথা পিছে সরকার ঋণী প্রত্যেক বছরের সরকার ঋণী এটা বুঝেই নি আপনারা বুঝেই না যারা বুঝবার এরা বুঝে নিচর ক্লাসে বুঝাইবার দেয় না মাথা পিছে ঋণ আপনার মাথা আমার মাথা আমরা আত্মীয়জন সবর মাথা কিন্তু ঋণী ওয়ার্ল্ড ব্যাংকের গেছে বিশ্ব ব্যাংকের গেছে এর লাগে আমি কইলাম যে আমরা শাহজালাল যে বা যে টেকা দেয় এগু দেওয়াকেও বন্ধ করতে পারতাম নাই এগু দেয়া আর মানুষের বিভিন্ন খামে আইজ মনে হরকা আমার একটা চাকরি হয়েছে
আজ আমার একটা ব্যবসা হয়েছে, আমি মানছি দরগাত 50 টাকা দিলাইমু, 100 টাকা দিলাইমু, আমার সাধ্য মতো টাকা দিলাইমু, ইকু বন্ধ হইতো না কোনোদিন। কিন্তু সিন্ডিকেট বন্ধ করতে হইব, সিন্ডিকেট মুক্ত করিয়া আমরা এখানে ইমপ্রুভ করতে হইব সিলেটে। যদি টাকা দিয়ে একটা হসপিটাল হয়, যে দেখলাম বিদেশি আর ফাহিম চৌধুরী, আমরা বার্মিংহাম থাকা বিচারা পয়সাওয়ালা মানুষ আছে, এই ধরনের পয়সাওয়ালা মানুষ আরো আছে। যদি মনে করো আপনার হসপিটাল দিলাইও একটা, ওখান থেকে পয়সা যায়, কিতা যায়। ইমরান খানে পাকিস্তান হে ওয়ার্ল্ড ক্রিকেট খেলাইছে, খেলাইয়া পাকিস্তান কিতা করছে, তার তার হসপিটাল দিছে। এই হসপিটালও তার পাকিস্তানি প্রফিটেবল ওর, তার ফায়দা ওর। আর আমরা সরকারি কোনো জিনিসের উপরে নির্ভর করবা না। আমরা যদি মনে করেন সিলেটও এমন কোনো গোষ্ঠী মানুষ বইয়া মনে করেন যে আমরা সিলেটে ইমপ্রুভ করতাম, তাতে আমরা সিলেটের যত প্রবাসী সকল আছেন সবে পয়সা দিব, যার উপরে সাধ্য মতো যত টাকা চান্দা ফেলাইবা চান্দা দিব। আমরা সিলেট ইমপ্রুভ চাই, আমরা সন্ত্রাস মুক্ত চাই, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত চাই। কিন্তু আমরা বিদেশি প্রবাসী যারা আছে সবে পয়সা দিব। সরকার কিতা করা, সরকারের তেল গ্যাস নিরা সিলেট থাকি, বিনিময়ে আমরা কিতা দিলা। আমরা কিছু মানুষ লিডার হল বিকি যায়, তারা বিকি খাইয়া গিয়াও সিলেটের গ্যাস যায় অন্যান্য ডিস্ট্রিক্টও। আমরা গ্যাস নাই, মানুষের কোনো গ্যাস নাই, কারণ আমরা আন্দোলন করাত লাগিয়া পরে আমরা পয়সা পাইয়া আবার বই যাই। ও যে শাহজালাল লইয়া যে আন্দোলন গুলা করা অনেক শান্ত হয়ে গেছে। এই সুরের বাচ্চার সাংবাদিক তারা অনেকটা শান্ত হয়ে গেছে পয়সা খাইয়া। তারার ব্যবসা হইল কন্টেন্ট ক্রিয়েট করতো আর পয়সা লইতো। এরপরে কিছু নেতা এই সেই বাঘভঙ্গি কিছু বিচারে টুটকা বিচারি টিচারি আসন, এরার মুখও খানি পড়ে যায়, তখন এরাও বন্ধ হয়ে যায়। আরো কিছু স্বার্থলোভী আসন, তারা ইয়া ফালাফালি করে, পরে এরার মুখে যখন এটা পড়ে যায় হরিয়ে যায় কি। এগুলো থেকে আমরা বিরত থাকতে হইব। আর যখন আপনি সিসিটিভি মনিটরিং করবা 24 আওয়ার্স, এই টেকা তো ও কোম্পানি দিব, এই সাজাল থেকে আইব, ও টেকা থাকি এক্সপেন্স মাদ্রাসা মসজিদ মাদ্রাসা সবটা এক্সপেন্স ওখান থেকে আইব। তাই আপনার আমার কিতা আয় যায়, যারা ই কাজ বাধা সৃষ্টি করে এরা হইল গা সিন্ডিকেটের অংশীদার, এরা হইল গা পয়সা এখানে মারিয়া খার। এখন আপনারা যার যেটা মাথা তাই ওটা লইয়া আপনারা মাতৌকা, আর সাজলাল ডে মুক্ত করিয়া আপনার ফাগলা মসজিদের মতো প্রত্যেক মাসে টাকা গণনা হইতো। ই টাকা দিয়া কল্যাণমূলক কোনো কাম হইতো। বারবার আমি আইব, আমার কোনো স্বার্থ নাই, আমি দেশে যদি সারা জীবন নাও আই আমার কোনো দায় যায় না। কিন্তু দেশি হিসাবে আমার মাতার অধিকার আছে, কল্যাণমূলক কাজ দেখারও ইচ্ছা আছে, এবং দুর্নীতিমুক্ত সিলেট দেখার সব সময় সবারও ইচ্ছা থাকে, আমারও ইচ্ছা আছে। আমার মতো হাজার হাজার প্রবাসী আছেন, সিলেট গেলে দেশ না গেলে কোনো দিন কোনো সমস্যা নাই। কিন্তু আমরা তো ওদেশেরও মানুষ, আমরা বালা চাই উন্নত বহির্বিশ্ব জেলা মানুষের ইমপ্রুভমেন্ট করে, মানুষের বিভিন্ন ধরনের কল্যাণমূলক কাম করে। তা আমরা যখন অত টাকা পয়সা আর তা আমরা কল্যাণমূলক কাম করলে কি তাই যায়, কি নষ্টটা হয়ে যায়। আমরা এই দুর্নীতিবাজ নিপাত যাক, আর মুক্ত সিলেট শহর এদের কাছ থেকে, এই আশা ব্যক্ত করি আমি আজকে আমার বক্তব্য লাম্ব হয়ে যার বক্তব্য নাই, তো আমি প্রতিবাদ করি, আমি আমার ইমানই প্রতিবাদ করি, আমার কোনো ডরবই নাই। আর আমরা কিন্তু কেউ টেকা পয়সা খাওয়াইয়া কোনটা করতেও পারতা নাই, এবং বিদেশে ইয়া ইনর দেশায়ও ইয়া মাতিয়া কোনটা করার ক্ষমতাও নাই। আর আমরা মাতিও যাইমু, আর যদি প্রটেক্ট করার খেয়াল থাকে, more than welcome wherever you like, anywhere in this country or other country, no problem. আপনি যত বড় নেতা হোক না খানে বিদেশের লাগে আপনি কোনটা না, যত বড় লিডার হই না খানে বিদেশের লাগে আপনি কোনটা নাই। মনে রাখবা ক্ষমতা সবসময় থাকে না, ক্ষমতা একসময় যায়গি, তখন আপনি হয় দেশে থাকবা না দেশ থেকে বাগবা, আর যেখানেও বাগবা ওখানেও আপনি সাহায্য হইবা। আপনি যে হই না খানে, যত বড় মন্ত্রী হই না খানে, নো প্রবলেম। আমরা দেশের মন্ত্রী আর মিনিস্টার ডোনাল্ড ট্রাম্পের গরুরে সামলাইতে পারি না, যে দেশের মন্ত্রী মিনিস্টারে সরকারে, তার বাদ বাকি তো কিছু খোয়ারও নাই। আমার বুঝে নিতে হয়, মাইন্ড করেন না যেন। আসসালামু আলাইকুম, ভালো থাকুক, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।